হাদি হত্যার বিচার চাই। 6 জানুয়ারির মধ্যে বিচার না হলে রাস্তায় নামবে ইনকিলাব মঞ্চ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি কোনো রাজনীতি করতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি একজন মানুষ হিসেবে। আজ আমি কথা বলতে এসেছি হাদির জন্য, একজন ভালো মানুষ, একজন ভালো ব্যক্তি, একজন ভালো ভাই, একজন ভালো সন্তান যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আজ ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে 6 জানুয়ারির মধ্যে যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে সরকার পতনের দাবিতে আন্দোলন হবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি এই দাবির সাথে একমত। কারণ হাদি কোনো সন্ত্রাসী ছিল না, হাদি কোনো অপরাধ ছিল না। হাদি ছিল আমাদেরই একজন। সে স্বপ্ন দেখতো, সে পরিবার নিয়ে ভাবতো, সে ভাবতো ভবিষ্যৎ নিয়ে, সে ভবিষ্যতের জন্য লড়াই করত। কিন্তু আজ হাদি নেই, কারণ এই দেশে ভালো মানুষ বেঁচে থাকা খুব কঠিন। আজ প্রশ্ন করি, একজন ভালো মানুষ মরলে আমাদের বিবেক কেন নড়ে না? হাদি হত্যার পর কি হয়েছে? সংবাদ হয়েছে, ফেসবুকে পোস্ট হয়েছে, কিন্তু বিচার হয়নি। এই দেশে খুন হয়, দর্শন হয়, অন্যায় হয়, আর আমরা শুধু দুঃখ প্রকাশ করি। বিচার হয় না। আজ হাদি, কাল আমি, পরশু আপনি। এই তালিকা থামবে কবে? বিচার যদি না হয় তখন কি হয় জানেন? যখন বিচার হয় না, অপরাধী আরো সাহস পায়, ভালো মানুষ আরো ভয় পায়, সমাজ আরো অসুস্থ হয়। এদেশে আজ অপরাধী জামিনে বের হয়, আবার একই অপরাধ করে, আবার জামিন পায়। তাহলে বিচার ব্যবস্থার দরকার কি? ইনকিলাব মঞ্চ আজ স্পষ্ট কথা বলেছে, 6 জানুয়ারির মধ্যে বিচার না হলে সরকার পতনের দাবিতে আন্দোলন হবে। এটা জনগণের শেষ চিৎকার। যখন রাষ্ট্র ব্যর্থ হয় তখন জনগণ রাস্তায় নামে। আমি বলছি, এটা রাজনীতি প্রশ্ন না, এটা ন্যায়ের প্রশ্ন। আমি কেন একমত তা জানেন? আমি একমত কারণ আমি চাই না আর কোনো হাদি মরুক। আমি একমত কারণ আমি চাই আমার সন্তান যেন নিরাপদে থাকে। আমি একমত কারণ আমি চাই এই দেশে খুনি ভয় পাক, নিরপরাধ নয়। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল কেউ আমাদের জন্য কথা বলবে না। আমি ঘোষণা দিয়ে বলছি, 6 জানুয়ারির মধ্যে যদি বিচার না হয় আমি রাস্তায় নামবো। আমরা সবাই নামবো এই আন্দোলনে, কোনো দলের না, কোনো ব্যক্তির না।